বধূর কঙ্কাল রহস্য। পয়মন্তী একজন সাহিত্যের ছাত্রী। সে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএতে ভর্তি হয়েছে। মাত্র 7 মাস হলো। তাছাড়া পয়মন্তী অল্প স্বল্প লেখালেখিও করে। লেখালেখি করে পয়মন্তী খুবই নাম করেছে। তার সাহিত্যের দিকে বেশ ঝোঁক আছে। সেদিন ছিল পয়লা বৈশাখ। বিশ্ববিদ্যালয়ও ছুটি। পয়মন্তী ঘরে বসে আছে। সামনে খাতা কলম নিয়ে। পয়লা বৈশাখের জন্য একটি গান লিখবে বলে বসেছে সে। কিন্তু কিছুতেই মাথায় গান আসছে না। এমন সময় বাইরের দরজায় টোকা পড়ল। পয়মন্তী ছুটে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলেই সে পাথর হয়ে গেল। এ কে? কে দাঁড়িয়ে আছে তার সামনে? অনু? না না না, তা কি করে সম্ভব? অনু তো বছর 5 আগে কলেরায় মারা গেছে। কিন্তু পয়মন্তী চোখের সামনে যা দেখছে সেটা কি সত্যি না কি স্বপ্ন? আতঙ্কে ভয়ে পয়মন্তী দরজাটা বন্ধ করে দিল সজোরে। তারপর দরজায় হেলান দিয়ে হাঁপাতে লাগলো। নিজের চোখেও যেন বিশ্বাস করতে পারছে না সে। আর বিশ্বাস হবেই বা কী করে? একজন মৃত মানুষ কিভাবে ফিরে আসতে পারে? ফের দরজায় টোকা পড়ল। পয়মন্তী বুকটা যেন শীতল হয়ে গেল। আর সে দরজা খুলবে না। এমন সময় বাইরে থেকে এক পুরুষ কণ্ঠ শোনা গেল। পয়ু, এই পয়ু, দরজা বন্ধ করলি কেন আমাকে দেখে? এই পয়ু। পয়মন্তী এবার ভয়ে ভয়ে দরজাটা খুলে দেখল তার ছোটবেলার বন্ধু
শিবা দাঁড়িয়ে আছে। শিবা পয়মন্তীকে দেখে বলল, এই, কি হয়েছে তোর? তুই এরকম করছিস কেন? পয়মন্তী বলল, তুই? শিবা বলল, হ্যাঁ, কেন? পয়মন্তী, অনু। শিবা, অনু? এদিক ওদিক তাকিয়ে, অনু মানে? পয়মন্তী, অনু, অনুকে আমি দেখেছি। শিবা, অনু? অনু এখানে কি করে আসবে? অনু তো। পয়মন্তী, জানি। শিবা, তুই নিশ্চয়ই অনুর ভূত দেখেছিস, একটু ঠাট্টা করে। পয়মন্তী একটু রেগে গিয়ে বলল, সব সময় ইয়ার্কি করবি না তো, ভালো লাগে না। তুই ভিতরে আয়, আমি তোকে সব বলছি। শিবা ভিতরে এসে একটি সোফায় বসে পড়ল। তারপর বলল, পয়ু, তুই না মানসিক রোগের ডাক্তার দেখা। আমার মনে হয় অনুর মৃত্যুতে তুই খুব আঘাত পেয়েছিস, তাই তুই বারবার সব জায়গায় অনুকে দেখছিস। যাকগে যাক, শোন, আর অনুকে দেখে কাজ নেই। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি করে জামা কাপড় গুছিয়ে নে, জলদি কর, হাতে বেশি সময় নেই। পয়মন্তী বলল, আরে কেন? শিবা বলল, শোন, আমাদের কলেজের, আমাদের ব্যাচের যতজন ছিলাম, আমরা সবাই মিলে ঠিক করেছি এই পয়লা বৈশাখে আমরা সবাই মিলে বেড়াতে যাব। 2-3 দিন থাকবো, আবার ফিরে চলে আসবো। তোকে আগে জানানো হয়নি, তোর কোনো আপত্তি নেই তো যেতে? আর আপত্তি থাকলেই বা, তোর কথা কে শুনছে? হ্যাঁ, তোকে যেতেই হবে, না হলে জোর করে নিয়ে যাব। তারপর শিবা মোবাইল বের করে টাইমটা একবার দেখল। তারপর পয়মন্তীকে তাড়া দিয়ে বলল, এই রে, কত দেরি হয়ে গেল, নে নে, তাড়াতাড়ি কর, না হলে ট্রেনটা যে মিস করে ফেলবো। ওরা নিশ্চয়ই এতক্ষণ স্টেশন পৌঁছে গেছে, দেরি করিসনি। পয়মন্তী বলল, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হয়ে যাচ্ছি। পয়মন্তী তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে নেমে এলো। তারপর ওরা বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে। যে জায়গায় ওরা বেড়াতে যাচ্ছে তার পারিপার্শ্বিক প্রকৃতি খুব সুন্দর। সামনে পাহাড়, পাহাড়ের থেকে ঝর্ণার জল সব সময় ঝরে পড়ে। তার নিচে একটা ছোট্ট নদী, সেই নদী কুল কুল করে বয়ে যায় শান্ত স্বরে। পাহাড়ের পিছনে একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামটা শহরের মতো একদমই নয়।
শহরের ধুলোমাখা রাস্তা সেখানে নেই। সেখানে শহরের মতো চঞ্চল পরিবেশ নেই। সেখানে শহরের মতো ঝগড়া নেই, ঝামেলা নেই, মারামারি নেই। সেখানে সারা দিন যানবাহন চলাচল করে না। সেখানে যানবাহন চলাচল করে কিন্তু শান্তভাবে। এইভাবে গ্রামটা একসঙ্গে করে গেছে। গাছপালা ফল ফুলে ভরে গেছে গ্রামটা। সেখানে কেউ নিজের বাসস্থান করার জন্য সেখানে গাছ কাটে না। সেখানে সবাই গাছ লাগায়। এইভাবে তারা একসঙ্গে থাকে। তা যাকগে, এবার আসল ঘটনায় আসি। পয়ঃমন্ত্রীরা সেই জায়গায় বেড়াতে এসেছে। রাত বাজছে। ওরা খুব ক্লান্ত। ওরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। অনেক রাতে পয়ঃমন্ত্রীর খুব জল তেষ্টা পেল। গরমের দিন জল তেষ্টা পাওয়াটাই তো স্বাভাবিক। ঘরে জল নেই, তাই সে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে রান্নাঘরে চলে গেল। জল খেয়ে সে আবার ঘরে ফিরে আসছিল। এমন সময় সিঁড়ির নিচে ছোট্ট একটি ঘর দেখতে পেল সে। কৌতূহলবশত সে ওই ঘরে ঢুকলো। দেখে যা মনে হচ্ছে এটা একটা স্টোর রুম। আরও কিছুটা এগিয়ে গেল সে। তারপর হঠাৎ আতঙ্কে বিস্ময়ে চিৎকার করে উঠল সে। ওটা কি? ওটা কি পড়ে আছে মেঝেতে? কঙ্কাল! এতক্ষণে পয়ঃমন্ত্রীর চিৎকার শুনে তার বন্ধুরা চলে এসেছে। কি হয়েছে রে? চিৎকার করলি কেন? পয়ঃমন্ত্রী বলল, ওই দেখ। পুষ্প বলল, কি? পয়ঃমন্ত্রী বলল, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ। এতক্ষণে তারাও কঙ্কালটাকে দেখতে পেয়েছে। তারাও আতঙ্কিত হয়ে উঠল। সুমন বলল, কঙ্কাল? কঙ্কাল কোথা থেকে এলো? আরে ওটা কি? একটা লকেট মনে হচ্ছে না? শিবা বলল, হ্যাঁ, কিন্তু লকেটটা কার? পয়ঃমন্ত্রী বলল, আরে এটা তো অনুর। শিবা বলল, অনুর? পয়ঃমন্ত্রী, হ্যাঁ, কিন্তু অনুর লকেট এখানে? এই কঙ্কালটা কার আসলে? কার? কুলবধূর কঙ্কাল রহস্য তো সমাধান হলো না। দেখো তোমরা করতে পারো কি না। নমস্কার।